নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা টেলারিং ক্লাসে 10 নম্বর ক্লাস করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে 6 কাট সায়া বা একটি সায়া কাটিং করতে হয়। এখানে আমি 6 কাট সায়া নিয়েছি। আমার আগের ভিডিওতে গোল কাট সায়া কাটিং করা দেখানো আছে, অবশ্যই ওটা আপনারা একটু চেক করে নেবেন। পুরো সূত্রের সাহায্যে সব দেখানো আছে। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে কোনো কাটিং আমি সূত্রের সাহায্যে দেখিয়ে থাকি, যাতে যে কোনো বয়সে যে কোনো বডি সাইজের ক্ষেত্রে আপনারা কাটিং করতে পারেন। 6 কাট সায়া কাটিং করার জন্য আমাদের যে মাপগুলো দরকার তা হচ্ছে ঝুল, পাছা। আমাদের এই দুটো মাপ থাকলে একটি 6 কাট সায়া আমরা কাটিং করতে পারবো। এখানে আমি ঝুল নিয়ে নিচ্ছি 36 এবং পাছা নিয়ে নিচ্ছি 40। আপনারা যে মাপের সায়া কাটিং করতে চান সেই মাপ নিয়ে নেবেন। একটি 6 কাট সায়া কাটিং করতে হলে দুটো পার্টে কাটিং করতে হয়, একটা হচ্ছে বেল্ট অংশ আর একটি হচ্ছে কলি অংশ। এখানে কিন্তু আমাদের 6 কাট সায়াতে কলি থাকবে। সেই কলি অংশটি প্রথমে আমরা কাটিং করব না, আমরা প্রথমে বেল্ট অংশ কাটিং করে নেব। বেল্ট অংশ কাটিং করার জন্য আমাদের প্রথমে কাপড় থেকে 5 ইঞ্চি চওড়া এবং হাফ পাছা প্লাস 1 এই সূত্র অনুযায়ী যে মাপটা বেরোবে সেই পরিমাণ কাপড় আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে। এখানে 5 ইঞ্চি চওড়া এবং হাফ পাছা প্লাস 1, এখানে পাছা আছে 40, 40-এর অর্ধেক হচ্ছে 20, তাহলে 21 ইঞ্চ পরিমাণ লম্বা কাপড় এবং 5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা কিন্তু দু ভাঁজে, মোট 21 দুগুণে 42 হবে। আমাদের বেল্ট অংশ কাটিং করা হয়ে গেছে। বেল্ট অংশ কাটিং করা হয়ে গেলে আমরা চলে আসব কলি কাটিং করতে। প্রথমে কাপড়টিকে আমরা 4 ভাঁজে ফেলবো। এখানে লেখা আছে ভাঁজ, ভাঁজ মানে হচ্ছে 4 ভাঁজ, আর এদিকটা থাকবে বন্ধ সাইড এবং অপর দিকটা থাকবে খোলা সাইড। আর নিয়ে নিতে হবে আমাদেরকে ঝুল অংশ, মানে এখানে আমাদের ঝুল আছে 36, যা থাকবে আমরা তাই নিয়ে নেব। তাহলে এখান থেকে এই পর্যন্ত মাপ হচ্ছে আমাদের 36 ইঞ্চ। তারপর আমাদেরকে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পাছার 8 অংশ প্লাস হাফ। এই হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এবং পাছার 8 ভাগের 1 ভাগ আমাকে নিতে হবে। এখানে পাছা আছে 40, তাহলে আমাকে 8 ভাগ হচ্ছে 5 ইঞ্চ এবং হাফ ইঞ্চ এক্সট্রা যোগ করে মোট 5.5 ইঞ্চ এখানে দাগ দিয়ে নেব। তারপর এই সেম মাপ আমরা এদিক থেকে দাগ দিয়ে নেব। আমাদেরকে যা মাপ এই ধার থেকে এই পর্যন্ত নিয়েছি সেই একই মাপ এদিক থেকে ঠিক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে নিতে হবে। এখানেও আমরা নিয়ে নেব 5.5 ইঞ্চ। তারপর এই দুটো পয়েন্ট আছে, এটা আমরা জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিয়ে এই অংশ আমরা কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে আমাদের এই অংশটা দুটো বড় কলি বের হবে এবং এদিকে 4টি ছোট কলি বের হবে। সেগুলো কিন্তু এই বড় কলির এদিক ওদিক আমরা জয়েন্ট করব। পেটিকোটে দুটো পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে সেলাই করে নিতে হবে। আমি অন্য কোনো একদিন সেলাইয়ের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।